বন্ধুরা, রাইস কুকারে রান্না করছি শর্টকাট ব্যাচেলর রান্না। এখানে রয়েছে কিছু আলু কুচি। আমি আলু ছোট করে কেটে নিয়েছি যতটা সম্ভব। তো শুরুতে এটা আসলে রান্নাটা হবে আলু কুচি দিয়ে, ডিম ভাজি করে এটা দেখাচ্ছি পার্ট বাই পার্ট। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা বাটা ও হালকা রসুন বাটা। পর্যাপ্ত রাইস কুকারে হিট হচ্ছে। আমি দিয়েছি সরিষার তেল, সয়াবিন তেল দিলেও যথেষ্ট। আর তো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ, শুকনো মরিচ। তো এই তো রাইস কুকারের এটা এই কুকিং মোডেই বিদ্যমান। আমি আমি এখনই লবণ দিয়ে দেবো, কারণ লবণ এখন দিয়ে দিলে এই আলু বা যেই তরকারিটা আছে এটা গায়ে লাগলে এটা থেকে পানিটা বের হতে আসলে সহযোগিতা হবে লবণের সংমিশ্রণে, তাই আমি দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে একটু এলোমেলো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাত্রই আসলে চুলাটা এই ওয়ার্ম কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে চলে আসলো। তো এই দেখুন, যত প্রেস করছি এটা অন হচ্ছে না। এখন এটা আসলে আমি 2-1 মিনিট ধৈর্য ধরবো। 2-1 মিনিট ধৈর্য ধরে, কারণ এটা ওভার হিটের কারণে অনেক অফ হয়ে যায় বা বিভিন্ন কারণেই লিকুইড না থাকলে, যেহেতু এটা রাইস কুকার, তো সেক্ষেত্রে এটা অধৈর্য না হয়ে আমি 2-1 মিনিট ধৈর্য ধরে পরে হিটে দিচ্ছি। এই ফাঁকে আমি আসলে ডিম দুটা ভাজি করে। এই দেখুন, এটা কুকিং মোড অফ, ওয়ার্ম মোডে আছে। এখন 2-1 মিনিট হয়ে গেছে, দেখা যাক। এই তো কুকিং মোডে চলে আসছে। যেহেতু অনেক হিট হয়েছে, তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা হচ্ছে শর্টকাট ব্যাচেলর রান্না। তো পানি দিয়ে দিচ্ছি, এটা ঝোল হবে। আমি এখানে এখন এটা সিদ্ধ হতে থাকে। এই ফাঁকে আমি 2টা ডিম ভেজে এটা বিস্কুটের মতো পার্ট বাই পার্ট করে এরপরে ঝোলের মধ্যে ছেড়ে দেবো, দেন হয়ে যাবে রান্নাটা। যেহেতু রাইস কুকারে আমি এটা ওই আলু কুচি দিয়ে দিছি, এটা হচ্ছে। আমি তো অন্য একটি চুলায়, যেহেতু রাইস কুকার তো একটি চুলা ব্যস্ত, তো এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। এই যে একটা ডিম ভেজে এটা পিস করে কেটে নিয়েছি, আর একটা ভাজা হচ্ছে। আমি এই পর্যাপ্ত পানি দিয়েছি, আসলে আমি ঝোল করে খাবো তাই। এরপর যে আমি এখানে নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো একটু দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এই যে ডিম ভেজে রাখা যে টুকরো করে রেখেছি, এই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো এই ঝোলের মধ্যে গিয়ে, অর্থাৎ এই পানি ঝোল এটা খেয়ে এসে পটকা হয়ে যাবে, তখন মশলা মিশ্রিত যে ঝোলটি এটি ডিমের মধ্যে ঢুকে ডিমটাকে আরও সুস্বাদু করে ফেলবে। আর এর সাথে তো আলু কুচি রয়েছে, এটা একটা আলু ডিম মিশ্রিত একটি রান্না, শর্টকাট ব্যাচেলর রান্না। যাই হোক, হয়ে গেল। এখন কারো ডালের দরকার হলে এই ডালের অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হতে পারবে। তো একটি ঝোল মিশ্রিত ডিম আলুর সংমিশ্রণ একটি তরকারি হয়ে গেল শর্টকাট ব্যাচেলর রান্না। ধন্যবাদ, ভালো থাকবেন। এরপর যে আমি তো সব কিছু এখন একটু এটা ঢেকে রাখবো 1 মিনিট, তারপর ঢেকে রাখার পরে একটু পানি ঝোল টানানোর পরে তো আমি এটা নামিয়ে ফেলবো। রান্না হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস করতে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়ে গেল শর্টকাট ব্যাচেলর রান্না। আল্লাহ হাফিজ।